হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো একটি চাইনা ইনভার্টার সম্পর্কে কথা বলবো কিছু। চাইনা ইনভার্টারগুলোর সুবিধা এবং অসুবিধা নিয়ে একটু কথা বলবো। আমরা যে ভিডিওটা দেখতেছি এই মুহূর্তে এটি একটি চাইনা 500 ওয়াটের ইনভার্টার সার্কিট। এই সার্কিটটা নিয়ে মূলত কথা বলবো। এই সার্কিটে আমরা দেখতেছি দুইটি মসফেট ইউজ করা হয়েছে এবং একটি ছোটো ট্রান্সফরমার ইউজ করা হয়েছে এবং কতগুলা মসফেট ইউজ করা হয়েছে বড় বড়। ওই মসফেটগুলো মূলত ভোল্টেজকে আপ করে। এছাড়াও এটি আরেকটি ইনভার্টার সার্কিট। এই সার্কিট বোর্ডটিতে দুটি মসফেট দেখা যাচ্ছে না, অর্থাৎ ওগুলো ফুড়ে গেছে, তার কারণে চেঞ্জ করা হয়েছে। এই মসফেটগুলো মূলত IRFZ44 দুইটি মসফেট। এই মসফেটগুলো বিশেষ করে 180 ওয়াটের হয়ে থাকে। এখন যে মসফেটগুলো দেখাচ্ছি আমি, এই মসফেটগুলো মূলত ভোল্টেজকে 220-এ স্থির করার জন্য এই মসফেটগুলো ইউজ করা হয়েছে। এখানে যে মসফেটগুলো দেওয়া হয়েছে এগুলো ইনভার্টার মসফেট, ছোট ছোট। এই মসফেটগুলো 180 ওয়াটের মতো, দুইটি 180 করে, তো সেজন্য 500 ওয়াট থাকে না। এটা একটি 1000 ওয়াটের ইনভার্টার। এটির সার্কিট ও সেম, শুধুমাত্র দুইটি মসফেটই বেশি থাকে, অর্থাৎ 4টে মসফেট ইউজ করা হয় এখানে। তো 1000, তাও এখানে 1000 ওয়াট থাকে না। 4টে মসফেট ইউজ করার পর 500 থেকে 600 ওয়াট থাকে, সর্বোচ্চ ওয়াট থাকে না। এই জন্য আমরা যদি 1000 ওয়াট বা 900 ওয়াট ইউজ করে থাকি তখন আমাদের ইনভার্টারটি পুড়ে যায় বা জ্বলে যায়। তো মূলত এই জন্য এই 1000 ওয়াট 500 ওয়াট ইনভার্টারগুলো ফুললি লোডে যদি চালায় তাহলে এটি সহজে বা দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হলো এই মসফেটগুলো, এই ইনভার্টার মসফেট যেগুলো ইউজ করা হয় ওগুলোর ওয়ার্ডনেস অনেক কম থাকে। তো সেজন্য আমরা যদি এটি ইউজ করি, বিশেষ করে 1000 ওয়ার্ডে আমরা যদি 1000 ওয়ার্ড একটি ইনভার্টার যদি আমরা 300 ওয়াট বা 400 ওয়াট ইউজ করি তাহলে এটি অনেক দিন দীর্ঘস্থায়ী হবে। কিন্তু 1000 ওয়াটে যদি আমরা 700 থেকে 800 ওয়াট ইউজ করি তখন মসফেটগুলো গরম হয়ে যাবে, দ্রুত জ্বলে যাবে। এছাড়াও আইসি ট্রান্সফরমার, বিভিন্ন ধরনের টুলসগুলো পুড়ে যেতে পারে, ইকুইপমেন্টগুলো। তো সেজন্য 1000 ওয়াটের যদি হয় তাহলে আমাদেরকে 300 থেকে 400 ওয়াট লোড ইউজ করতে হবে। এছাড়াও লাইটিং লোড যদি আমরা ইউজ করি, লাইট, টিভি, LED টিভি, তাহলে আমরা এটি ইজিলি ব্যবহার করতে পারি, এটি সহজে নষ্ট হবে না। কিন্তু এটি যদি আমরা ফ্যান বা মোটর জাতীয় অ্যাপ্লায়েন্সগুলো চালাই তখন এটি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি থাকে। অর্থাৎ আমরা প্রায় শুনি যে এই ধরনের চাইনা ইনভার্টারগুলো সহজে নষ্ট হয়ে যায়, অর্থাৎ দ্রুত নষ্ট হয়ে যায়। এই দ্রুত নষ্ট হওয়ার একটা কারণ এই যে 1000 ওয়াটের ট্রান্সফরমার আমরা দেখতেছি কি নর্মাল তার ব্যবহার করা হয়েছে এখানে। যদি 1000 ওয়াটের একটি ট্রান্সফরমার থেকে, অর্থাৎ একটি লোড থেকে যদি এরকম চিকন তার আসে, আমরা কীভাবে বুঝেই যাই নর্মালি যে এটিতে পুরোপুরি 1000 থাকে না। এই যে যে চিকন তারগুলো ইউজ করা হয়েছে, এটির কত এম্পিয়ার তার কারেন্ট বহন করে, সর্বোচ্চ 4 থেকে 5 এম্পিয়ার বহন করতে পারবে। এর বেশি হলে এটি পুড়ে যাবে। এটি ব্যাটারি কানেকশন। এই যে এই আইপিএসটা থেকে ভারী কিছু ইউজ করা হয়েছে, যার কারণে প্রচুর পরিমাণ অ্যাম্পিয়ার যাওয়ার কারণে তার এই যে সিমটিগুলো দেখা যাচ্ছে এগুলা নষ্ট হয়ে গেছে, লোডে গরমে এগুলা নষ্ট হয়ে গেছে। এবং আইপিএস সার্কিটটা যেটা দেখতেছি এটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা জানি মূলত এই সার্কিটগুলোর সমস্যা হলো একটি জায়গায়, সেটা হলো এইটা যেই পরিমাণ লেখা থাকে 1000 ওয়াট বা 500 ওয়াট, আসলে কিন্তু ইনভার্টারে এত ওয়াট থাকে না। যার কারণে এত ওয়াট আমরা দেখার কারণে আমরা কি করি, বেশি ওয়াট লোড ইউজ করি। এই যে এখানে দেখা যায়, আমি যেটি দেখাচ্ছি আপনাদেরকে, যদি আপনার
আইপিএসটিতে লাল বাতি এবং সবুজ বাতি একসাথে জ্বলে, তখন আপনার এই পাশের যে মসফেটগুলো দেখা যাচ্ছে অনেকগুলো মসফেট, এখানের কোনো মসফেট না ফেল্ড হওয়ার সম্ভাবনা থাকে। তখন আপনি ওই ট্রান্সফরমারে এই দুইটা জায়গা থেকে আপনি চাইলে 2টি ফেজ এবং নিউট্রাল বাইর করতে পারেন। এগুলা দিয়ে সাধারণত আপনার এলইডি লাইট এবং এলইডি টিভি এগুলা ইউজ করতে পারবেন, কিন্তু ফ্যান চলবে না বা মোটর এগুলা চলবে না। আপনি যদি এটা ঠিক করতে চান তাহলে আপনার পাশে যেই 5টা মসফেট দেখা যাচ্ছে, যেই মানের মসফেট 4টা, এই 4টা হোক 5টা হোক, এই মানের মসফেটগুলো আপনাকে চেঞ্জ করলে আপনার ইনভার্টারটি ঠিক হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, আর এইরকম খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।